আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, এক এক তারকা থেকে এক তারকা দূরত্ব কোটি 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 মাইল দূরে। এত দূরে তারকা আছে যে তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো আসে জমিনে পৌঁছবে। আর আলো গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেড়ে চলবে। এখন এই ঘটনাগুলো দূরত্বের শেষ আছে, বের করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা গোডাউন যদি তুমি সরিষা দিয়ে ঝুলে রাখো, আর একটা পাখি যদি বলো একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাও, এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউনে একদিন না একদিন সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ না। এখন দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার গুরুত্বপূর্ণ আল্লাহ এবং রাসূলের কাছে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিনাতুন ওয়া তারিবুহা ইলা। দুনিয়া হলো একটা মরদের মতো মুর্দা। আচ্ছা বলেন তো, মুর্দার মরদের কি দাম আছে? না, দাম নাই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া হলো একটা মরদের মতো মুর্দা। যেমন পানির ভিতর থেকে যদি কোনো মরদ ভাসে, ওর পিছনে কোনো মানুষের জন্ম হইল না কুকুরের যারা আখিরাতকে ধ্বংস করে দুনিয়ার পিছনে আছে, ওরাও সব এরকম দুনিয়ায় যেরকম কুকুর মানবের পিছনে যায়, এরাও ঠিক কাজ ওই কুকুরের মতো। কথা ঠিক না? আমিনু কামা আমানুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের বিশ্বাস কেমন হবে? সাহাবায়ে কেরামরা কিভাবে বিশ্বাস করছেন? ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা বিশ্বাস করছেন। তোমাদের ঈমানের ধরন এইভাবে। এখন সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া এবং আখিরাতের বিশ্বাস কিভাবে ছিল, এই ইতিহাস আমাদের জানতে হবে। আমার বদলদেরকে বলবো, আমরা তো বলতেছি আখিরাত এবং দুনিয়ার কথা, আর এই মাহফিলে যারা আসছেন আব্বাজান বলছেন কমপক্ষে 50 লক্ষ লিখি, এর কম জমা হতেই আরো না। আর একটা নেকির মূল্য সম্পর্কে জানছেন, প্রয়োজন সম্পর্কে তো জানেন। আল্লাহ কোরআন কারীমে কি বলেছেন? সামাই ইয়ামাল মিসকাল যারাতি খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতি শাররান। যারা পরিমাণ বেশি থাকলে ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলে ফল ভোগ করতে পারবে। যারা কাপড় দিয়ে নিবে আল্লাহ, রোদের ভিতরে ছাদের রক্ত রক্ত বেরু আল্লাহ, এক একটা রেণুকে বলা হয়। এই পরিমাণ গুণা থাকলেও তার ফল। আমি বলছি এখন আমরা বর্তমানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের যেখানেই দেখেন অনেক মুসলমান সংখ্যা, তাদের কিন্তু আখিরাতের চেয়ে দুনিয়ার গুরুত্ব অনেক বেশি। অবস্থান কেমন ছিল? দুনিয়ার কোন গুরুত্বই তাদের কাছে ছিল তার কারণ দুনিয়ার কোন মুসাফির
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সিনফিদ দুনিয়া কান্নাকা করি আর আবিরু সাবিল। পথিক রাস্তায় চলে, যখন মুসাফির রাস্তায় চলে, কোন জায়গায় যদি অস্থায়ী বা দেশে রাত্রি যাপন করে, সেখানে তার স্থায়ী বাড়ি মনে করে না সেইটাকে অনস্থায়ী মনে করে? অনস্থায়ী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দাবান্দিরা দুনিয়া থেকে এরকম মুসাফির খানা করবে। কথা ঠিক কিনা? এখন আমরা যে আখিরাতের ব্যাপারে, নেকির ব্যাপারে এই বিভিন্ন আলোচনা রাখতেছি, করতেছি, এক শ্রেণীর বর্তমানে দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তাদের কাছে আমাদের এই কথার কোনো গুরুত্ব আসে না, বরং তারা আমাদের কথা শোনার পরে আমাদেরকে মিষ্টি মিষ্টি হাইসা ধর্ম অন্ধ পর্যন্ত মন্তব্য করতেও ভুল করে না। আমি আমার বাজারদেরকে বলবো, মনে করছেন আমরা রুটি কি শুনেছি, সব আপনারা এনে জীবনে কি সব করছে, আমরা কি শুরু করি? তবে আমি সেই পাশে বলবো, ওরা কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় ওনাদের বস্তুটা দিই বাস্তবে তারা এখানে বিশ্বাস করে, এখানে মরণে বিশ্বাস করে বছর কি করা ঠিক কিনা ওরা দেখেও না। যদি প্রশ্ন করে, এই তুমি কি জানতো না মরা? ওরা হুজুর আমি জানতো। এটার রূপ আছে না? বলে আছে। তাহলে রূপটা দেখছো? বলো তো রূপটা কি করে দিলা? আল্লাহ না নিলে না ধরলা না রান্দা এই লাম্বা না কো বসেটা বলে হুজুর দেখি না। তবে তোমার ভিতরে রূপ আছে স্বীকার করছো না? তুমি করছি। তা দেখো না এটা তুমি নাবিকে বিশ্বাস করলা না? তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূপ রেখে আছে, তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কখনো রেখে আঘাত করতে পারে না। এরপরে বলে হুজুর আপনার বলুন তো ঠিক, তাহলে হুজুর আপনারা বয়ান করেন আল্লাহ তাকে ছোট বেহেশত দান করবে। এই 10টা দুনিয়া একাত্রিত করলে যতটুকু বড়, একজনকে দান করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জায়গায়, তাও আবার ছোট। একজনকে কয় দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে আল্লাহ একজনকে, তাও আবার পরিমাণ কি ছোট। এখন ওরা বলে হুজুর একটা অসুখ ঠিক কথা, হুজুর একজন দুজন মতো বেহেশত যায় না, কোটি কোটি জন বেহেশত যায়। ছোট বেহেশত যদি হয় 10টা দুনিয়ার সমান, বড় বেহেশত কতটুকু তাকে বিবরণ পাওয়া তাহলে এত বড় জায়গা মামলা পায়। আল্লাহ মোহাম্মদ আপনাদের বল বর্তমান আধুনিক যুগে আল্লাহ মোহাম্মদ আল্লাহর জায়গায় না কিছুদিন আগে আমেরিকার যে মহাকাশ নিয়ে তারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়ে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পেয়েছে। গর্তের নাম আছে কৃষ্ণ গর্ত, অন্ধকার বাঘ। ওই গর্তের মুখটা কতটুকু, এইটা বৈজ্ঞানিকরা বিজ্ঞানের ক্ষেত্রে হবে যে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলো দুনিয়া থেকে সূর্যটা বড়। এরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত করে ওই গর্তের মুখের ভিতরে ঢুকে যাবে। সবাইকে সারা জানা মনে করেন টিকতে দিল
এখন আপনি বলেন তো গর্তের মধ্যে কতটুকু? তাও বৈজ্ঞানিকরা বলতেছে তাও বলে ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সংখ্যা। আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশতে 100 দুনিয়ার সমান জায়গা আছে না? এক শ্রেণীর মতো বাংলাদেশে কিন্তু নাস্তিকের অভাব নাই। আমি দারুণের থিওরি বাস্তবায়নের জন্য দারুণ আছে কাজ এত নাস্তিক দারুণ থিওরি দিচ্ছে মানুষকে কারণ সৃষ্টি করে না। কথা বুঝলেন না? এই গত ফ্যাসিস্ট সরকারের সময় ক্লাস প্রায় 6 পর্যন্ত এই দারুণের থিওরি পাঠ্যসূচির ভিতরে ঢুকে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য বিভিন্ন নির্মাণের মধ্যে কাজ করতেছে। ওরা বলে মানুষ থেকে বানিয়েছে দুনিয়ার ভিতরে হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক, তারা বলছে ডারউইনের কোনো যুক্তি অযুক্তি। কারণ বানর লাফাইতে লাফাইতে 100 দিনে যদি মানুষ হয় এখনো তো বানর নিয়ে আছে, এখন তো একটা বানর মানুষই বানর থেকে মানুষ হয়েছে অযুক্তি। এটা আমার বাজারদেরকে বলবো, ওরা বলতেছে আমরা যদি একদিন থাকি তাকে বানাইলে কিন্তু হেরা কিন্তু এই ধরনের আলোচনা গুলো করতে চায়। আমি যদি বলি আল্লাহকে বানাইছে অবশ্য শেষ না তাকে বানাইছে তাকে বানাইছে শেষ না আবার তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে শেষ কথা বলে কিছু তাকে আর মানুষ বানাইছে এই মানুষের ব্রেন শক্তি চিন্তা শক্তি দান করছে কিছুই বলছে খালি একটাই বলি এই মানুষের আঙ্গুল একটি দুনিয়ার সৃষ্টির পর যত মানুষ আসবে এই এতটুকু জায়গা আমার মনে বুঝে এই আঙ্গুলের একটা টিপের সঙ্গে আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর এখন পর্যন্ত যত মানুষ আসছিল আসবে একটা টিপের সঙ্গে আরেকটা মানুষের টিপের কোনো মিলে না। আচ্ছা বলেন তো কোন জ্ঞানী কোন দার্শনিক বৈজ্ঞানিক আছে এখন থেকে পড়ে কি বেরোলে ধরে ধরে না বাস্তবে তো বাস্তবে টিপ মিলতে না টিপে তো মিলে না তবে ঠিক হবে সংক্ষেপে বুঝলেন এই শ্বাস চলে না শ্বাস পিঠা বানায় সেটা শ্বাস এই শ্বাসের ভিতরে ডিজাইন আছে ডিজাইন এক রকমের ডিজাইনের শ্বাসকে বদলে আমার মায়ের আপনার মায়ের চার থেকে আরো 10টা সন্তান শ্বাস করে তাহলে এক শ্বাস থেকে 10টা সন্তান বের করে একটা ভাই চেহারার সঙ্গে আরেকটা ভাই চেহারা শ্বাস করে ডিজাইন করে সেই বানান যে কারিগর নাই তোমাদের কি আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টি করে সমুদ্র নিয়ে আবিষ্কার করার পরে সবে মাত্র সরকার কাজ লাগানো শেষ হচ্ছে 95টা পারি এই সূর্য নিয়ে বলা কথা এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাই মুরাকাবা করতে যাই, কারণ আল্লাহ সম্পর্কে মুরাকাবা চিন্তা করার শক্তি প্রেম আল্লাহ তোমার হৃদয়ে রাখছেন। এরপর যদি ওই পথে হাঁটো রেজাল্ট জিরো
রেজাল্ট কি কোন দিন এই প্রশ্ন তার বাবা নাই তো আল্লাহ পরিচয় কেন দেব আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রসুল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি তার দুনিয়া মোরাকাবা করবেন এই সূর্য দিয়ে মোরাকাবা করবেন চিন্তা করুন এই সূর্যটা দুনিয়া থেকে 13 লাখ গুণ বড় দুনিয়া থেকে 9.30 লক্ষ মাইল দূরে আল্লাহ এই সূর্যটা কিসের মাধ্যমে কে বানাইলো কিভাবে ঝুলাই রাখো খুবই বোঝায় 9.30 লক্ষ মাইল দূরে গরমের দিন দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন তাপ দেয় সূর্যের তাপে মানুষের চামড়া কিনতে এত তেজের আগুন কে কিভাবে জ্বালা এই জ্বালানি একজন কারিগর তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য জ্ঞান দেয় যখন আল্লাহর বান্দাবান্দি একটা ফুল নিয়ে আল্লাহ গোলাপ ফুল ওর ভিতরে শরীরটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর এই গ্রামের কোন জায়গায় কে লুকে কোন জায়গায় কি হয় কেউ দেখছে গ্রাম দেখেন নাই তারা গ্রাম আছে তো তখনই আমার বাংলা আর देखता हो मैं तू ही तू है তখন আমার বন্ধু-বান্ধবী যখন ক্লাস 2 নিয়ে মোকাবেলা করে তখন বলে বলি আমি যখন ফুলের জিজ্ঞেসটা করি আমি ফুল দেখি না আমি ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরান এই কথা চিন্তা করার শক্তি আমার মালিক দান করছে মানুষের মধ্যে যখন আমার বান্দার মধ্যে কাছে আমি কাছে খাতা থেকে দেখি না আল্লাহ আমি দেখি তোমাকে কথা ঠিক না আমি যে বলতে পারবো না অবিল আপাতি অপি আমার সংসার নিজেরাই তালাশ করা দরকার নাই সপ্তমন আসলাম ভেদ করা দরকার নাই তোর নিজের দিকে তাকাই আমার পরিচয় বুঝা কেমন পরিচয় আল্লাহ 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 তোমার অস্তিত্বের দিকে তাকা তোমার আমার অস্তিত্ব কি ছিল একটাতে নাপাক পানি তাও আবার সেই পানির ভিতরে তোমার সেকেল সোনা ছিল আসতে হ্যাঁ তাহলে অস্তিত্বহীন একটাতে নাপাক পানি তাও আবার শ্বাস
আমার মালিক কিভাবে তোমাকে আমাকে সৃষ্টি করলেন, ওই রক্ত পানি, ওই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়ে জমা করতেছে। ঠিক না? জমা বাজাইয়া আমার মালিক হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি করে টাকা সাউন্ড ইজওয়ান লাহমা ওই হাড্ডির ভিতরে করতে লাগে। এরপর ফি আহসানি তাকওয়িম তোমার আমার এত সুন্দর সুরাতে একটা মানুষ তৈরি করছে। কি কথা ঠিক নেবে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই সৃষ্টিকর্তা তালাশ করে ভালো না? হ্যাঁ, হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে জোরে চিল্লাইয়া কাঁদতেন, দুই চোখের পানি পাইয়া কষ্ট করে পড়ে আর ডাকতে বলে হাযা কালাম রব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। কি আল্লাহ বলে আমার মালিকের কোরআনুল কারীমকে তালাশ করলে মাওলাকে পাওয়া যায় না? আমার মালিকের যে পাঠানো কোরআনুল কারীম কিতাব, এটা আমার মালিকের কিতাব। এই কাফেররা বহু চেষ্টা করে দেয় কোরআনুল কারীমের ভিতরে ভুল বাড়ি করে পারছে এখনো কোরআন আমাদের মাঝে নাই। যারা মানুষ খালি টাকা পয়সার মালিক হচ্ছে, কয়েকটা বিল্ডিং এর মালিক হচ্ছে, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, পীর হয়েছেন, সাইফুল হাদিস হয়েছেন, মুফতি হয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই আল্লাহর বান্দারা, পীর হইতে পারো, মুফতি হতে পারো, মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, বহুত বিল্ডিং এর মালিক হতে পারো, গাড়ির মালিক হতে পারো, কিন্তু মুসলমান হয়েছে কিনা এইটা চিন্তা করে কবরে বহুত কিছু কিন্তু মুসলমান হয়েছে এইটা চিন্তা করে কবরে, কারণ একবার যদি কেউ ঠকো আর দ্বিতীয়বার কিন্তু চিন্তা আসে না। এই জয়মান আছে, জয়মান আছে, যদি নাই থাকে যারা মানুষ তারা চিন্তা করবে সংক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছে দুনিয়া দেশের পরে বছর 6 বছর, আল্লাহ আম্মাকেও নিয়ে গেছে 6 বছরের বাচ্চা। বাবারা দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্টটা তো করতে জানতেন না, সাইন্স তাও করতে। উম্মি ওই বছর 2 আগে এক ডক্টর চরমনায় আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখার পরে আল্লাহ হাবিবের আংটি মোবারক দিয়া যে সিল মারছে, ওই সিল সহ ওই চিঠি আমার জন্য কাজ দিয়ে বান্ধাইয়া হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়ে দেখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। হ্যাঁ, আমি নিজে 10 টাকা করছিলাম, তার উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হলো, তার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ বলে কিতাবে ভুল নাই সন্দেহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কোরআন কারীমের মধ্যে আছে না নাই চ্যালেঞ্জের আয়াত হলো, এ মুসলমান কয়দিন বাঁচবা, এ পর্দায় মা বলে পাশ্চাত্যের কালচার আপনার কাছে ভালো লাগে? পাশ্চাত্য আমেরিকা, লন্ডন এবং এই বিভিন্ন বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে? তোমার কাছে ইসলামের
স্বামী স্ত্রী ভালো লাগে না? তোমার কাছে ইসলামের কালচার ভালো লাগে না? কি কোন দেশের কালচার আনতে চাও এই দেশে? আমার কথা গেল আমার বোন, সে একদিনের ঘটনা বলতেছিল। এক মহিলা বুড়ো হয়ে গেছে, এখন তার সাথী আর কেউ নেই। তার সাথী এখন একটা কুকুর, কুত্তা। ওই কুকুর নিয়ে সবসময় চলে, আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া কষ্ট করে বাড়িতে। আর আফসোস করে আর বলে, আফসোস আমার যখন সৌন্দর্য ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন আমার কি ছিল, জওয়ানি ছিল, ঠিক না? তখন আমার কত মূল্য, আমার কত চাহিদা, আমার চাহিদা কোনো শেষ না, আদরের শেষ নাই। কিন্তু এখন আমি বুড়া হওয়ার পরে এখন আমার পাশে কেউ না, এখন আমার পাশে একটা চিন্তা ছাড়া কিছু নাই। এই হলো ওদের কালচার, এই হলো ওদের সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা যখন বুড়ো হয়ে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় তাদের খেদমত করিয়া যে বেহেশত কামাই করিয়া দিতে পারবো না, ও ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। হ্যাঁ, ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, বৃদ্ধাশ্রম। বোঝেন নাই? বাপ্পা যখন বুড়া হয় তখন আর ঘরে রাখে না, বোঝা নিয়ে ভালাই রাখে খড়ের মধ্যে। খড়, আমাদের এলাকায় খড় বলি। ওই যে পশু ছাগল গরু যখন ফসল খায় তখন নিয়ে খড় বাঁধে না, খড় বানাইছে, গরু ছাগলের খড়। বাপ্পা যখন বুড়া তখন বাপ্পাকে নিয়ে খড়ের মধ্যে এই আচরণ বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে এক শ্রেণীর মুসলমান। ঠিকই না? ওরা একটা ঘরের মধ্যে কোনো শান্তি ওরা তো ওই ফ্রি সেক্সের ওই পরিবেশ তৈরি করতে চায় না। সেখানে বলেন তো আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে যদি জবাবে আশাআশি করে, এমন কোন বড় বেড়া আছে যেই বেড়া সহ্য করবে? কোন স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি জবাবে কোন স্ত্রী আছে সহ্য করবে? বলতে পারবে, সহ্য করবে। টাকার তো অভাব, গরিবের তো অভাব না, কিন্তু অন্তরে শান্তি না থাকলে ওরা জাহান্নামের আগুনের ভিতরে ধান করতে পারে। আর দেখবেন একজন দিনদার আল্লাহ ওয়ালা, তার শান্তি অন্তরে শেষ না, শান্তি শেষ। যদি একটা সালাম দেয়, এমন একটা হাসি দেয়, মনে হয় যেন হাসি থেকে করে জিজ্ঞাসা কেমন আছে, আর যত বড় লোক দেখছি জিজ্ঞাসা কেমন আছে, বলবেন না বিপদের কোনো শেষ নেই, বড় বিপদে আছে। কপাল তুই টাকা কামাই করছো, তুই বাড়ি করছো, গাড়ি করছো, তো শান্তির জন্য বললে বিপদের কোনো শেষ নাই। এই জন্য শান্তি 3 জিনিস, একজন স্বামী স্ত্রী শান্তি, আরেকটা খাওয়ার শান্তি, আরেকটা ঘুমের শান্তি। এই 3 শান্তি একটা দুনিয়া বড় লোকের কপালের না। 3 শান্তি আল্লাহ দান করছে। এই আল্লাহ দুনিয়ার ভিতরে গরিব আল্লাহর বন্ধুদের আল্লাহর বান্দীদের দেব। এই সারাদিন বড় লোক বাইরে ব্যবসা বাণিজ্যের ঝামেলা না, তারপর কাজ করবো কইরা সারাদিন মাথাটা খারাপ করবে, ঘরে আসে আবার পরে স্ত্রী তো দুনিয়া ও ডাক্তারটা সিটকেটে দিয়ে গাড়ির সামনে ফিটা বলে কি ব্যাপার,
বলে আমি তো পাখি করতে চাই। আর ওই মাইয়া না পারে কিছু বলতে, না পারে সারাদিন কষ্ট করে আসছে, একটু হাসবে, একটু পাশে বসবে, একটু খেদমত করবে, শরীরটা ঠান্ডা হয়েছে। আর এর পরিবর্তে মানে যার ঘরে বাড়ছে এছাড়া বসবে সারা দেশে করি আমাদের কিছু বলতে থাকে না, আগুনের মধ্যে আমি চলে আরো বসবা শান্তি নাই, এর অশান্তি, এই অশান্তি না করে পারি কি বললে গেছে চরম হচ্ছে। এরপরে অশান্তি কিন্তু শেষ করে নামতে পৌঁছে কিনা আর অশান্তি ওদিকে তখন চিনতে করি আল্লাহ আসলে শান্তি তো অন্তরে এমপির মধ্যে শান্তি নেই, টাকা বাড়ির মধ্যে শান্তি নেই, বহু শান্তির অন্তরে শান্তি। এরপরে ঘুমের মধ্যে একটা সিংহবাদ বড় ও ঘুমাইতেই পারে না। এখন ক্ষমতার জন্য ভালো হয়েছে না, দেখছেন না? ওর বেরিকেট এখানে বেরিকেট, ওখানে বেরিকেট, ওখানে বেরিকেট, এইবার যদি কোনো জায়গায় একটা পটকা ফুটলো আমার কবিতা গরিব বেচারা দেখবেন সারাদিন কাজ করার পরে একটা গাছের শিকড় পেয়েছে, মাথা ঠেকাইতে দিন আর নাক কানে শুনে মনে ওদের মধ্যে না হচ্ছে। এরপরে খাওয়া শান্তি, বর্তমানে না খাবার না খাওয়ার পাল্লা, সে যত টাকাই থাকতে পারে ওইটাই বলবো তার না খাওয়ার পাল্লা। এই ফ্যাসিস্ট সরকার আমেরিকা ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে বাড়ির সন্ধান পাওয়া গেছে প্রায় 620টা। কত আন্দোলনের 5,700 কোটি টাকা। তাই ওর ঘুমের কোনো শান্তি নেই, খাওয়ার শান্তি নেই, খাইতেই তাই বাড়ি দিয়ে করবে। কাজ করে পাঙ্খা বসে না, পাঙ্খা মানে ভাতের ভিতরে পানি দেয়, ওরা বলে শরীরের জন্য উপকার। এখন ডাক্তার আমি শিখছি, ওরা তো কাজ করে সারাদিন। এখন ওই পাঙ্খা দেখছি কিসের মধ্যে পাঙ্খা ভাত হয়েছে, ডাইল হয়ে যাবে, রাত্রের ডাইল পুরনোই হয়েছে, বাসিও হয়েছে, বুঝছে? ডাইল হয়েছে মরিচ পোড়া আছে না, আগে মরিচ পোড়া প্রচুর ছিল খুব, ওই মরিচ পোড়া আর ওই পুরান ডাইল আর পাঙ্খা গামছার ভিতরে বাঁধে নিয়ে গেছে। ওই পাগলা কাজ করতে আছে, কি হাত ধুইবে আর কি করবে, ওই পাশার ভিতরে ধুবে বলা দিয়ে আইনের পাশে বসে বসে কয়েকটা মাখানে দিয়ে শেষ এই ব্যাপার পেট সমস্যা, যত ভালো খাদ্য পেট সমস্যা নেওয়া লাগে সাইড মতো, তাহলে টেনশন কি আলাদা লাগছে তার মধ্যে। দুনিয়ার ভিতরে যত বড় করে আসছিল কাপড় সুপড় দামি দামি নিয়ে আসে না, রাস্তার ফকির আসতে বলে, রাস্তার ফকির ল্যাংটা আর বড় বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ল্যাংটা, ভাগ্যের বিনিময় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর রাস্তার ফকির। আবার যখন কবরে রওনা করবে বর্ণের কাপড় কয়টা, রাস্তার ফকির কবরের ভিতরে যখন রাখবে বর্ণের জন্য প্রশ্ন কয়টা, রাস্তার ফকিরের জন্য। বাবারা পর্দা মা বুঝা কিয়ামতের ময়দানে অনেক গরীব
আল্লাহর ফজল করমে বাদশাহ অনেক বড় রাজা বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই দুনিয়ার জিন্দগি আর আখিরাতের জিন্দগি কয়টা বাংলা কয়টা বাংলা কয়টা বাংলা কয়টা? হ্যাঁ, দুনিয়ার মুসাফির তারা। আজকে বড় লোক হয়েছ, আজকে বড় বাড়ি গাড়ির মালিক হয়েছ। ওই একটা সংবাদ শুনছিলাম, এক আল্লাহর বান্দা প্রায় 5 তারা বাড়ি ভেঙে তৈরি করছে। এখন উদ্বোধন করবে, দোয়ার জন্য লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে। ওই অবস্থা ঘুরে ঘুরে গেছে। আর দুনিয়াতে কি 5 তলা বিল্ডিং তৈরি করলো, ওর নিজে এত সুন্দর বিল্ডিং থাকতেও পারে না। যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন ছিল। করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে কষ্ট, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ দিয়ে আসা, সমস্ত সম্পদ তোমাকে আমি রেখে দিব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। তাহলে আমার বাজারদেরকে বলো, কোরআন কারীম সত্য, সত্য না? যদি সত্য হয়, দুনিয়ার জিন্দিগি আখিরাতের জিন্দিগি নিয়ে মুরাকাবা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আমার দুনিয়াটাকে অগ্রাধিকার দেবে। আমার দাদা রহমতুল্লাহ ইয়ারাই বলতেন, আপনাদের মুখে শুনছি, তুমি কিয়ামতের ময়দান প্রথম চলে ভেসতে যাবা না একটু জাহান্নামের আগুনে ভুইগো টুইগে যাবা? কেন এই বুঝলাম? ফলে তোমার দুনিয়ার ভিতরে দুইটা কাজ সামনে আসছে, একটা আখিরাতে আর একটা দুনিয়া। অনেক মা বোনদের অভ্যাস কিন্তু বেশি, নামাজের সময় নামাজ পড়ে একেবারে মনে হয় যে সূর্য ডুবে 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 দুনিয়ার কাজের অবরোধ দেয়। আমার অনেক আল্লাহর বান্দী আছে, আজান হয়েছে তখন প্রস্তুত গ্রহণ করে, তখন মালিকের সামনে দাঁড়াবে। যে দুটো কাজ তোমার দুটোটা গুরুত্ব, আখিরাতের কাজও দুনিয়াতে। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দিচ্ছ। তখন যদি তুমি আখিরাতের কাজ অগ্রাধিকার দেওয়া, তখন আল্লাহ ফজল করমে আশা করা যায় তুমি কিয়ামতের বাজারে প্রথম ছেলে মালিকের বেহেশতে ঢুকবা। যদি ওই সময় তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখিরাতের কাজকে তুমি পিছনে রাখো, তাহলে আল্লাহ না করুক জাহান্নামের আগুনে কিছু ঝুঁকবে, তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আল্লাহ এই জন্য আমরা ভাইদেরকে বলবো, সরকারের মামুনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যখন সময় হইতে এই আশা থেকে আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী এমন পরিশ্রম হয়ে যাইত, মনে হয় যে আল্লাহ রাসূল আমাকে চিনি। আর আমি এমন প্রেশার হয়ে যেত, আমি কে চিনি। আর আমাদের মনে হয় নামাজ পড়তে পোষা অনেক মুসলমান সন্তান ঠিক মতো নামাজই পড়তেছে। আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম কি? নামাজ। বলে নামাজ। বেহেশতে যাওয়ার চাবি কি? নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে কিসে? বাবুদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছে করে ছাড়ে, দুনিয়া বা আখিরাতের হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর তাহার নামে ঠিক কিনা? তাইলে নামাজ হলো মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। চাবি নামাজ, আল্লাহকে সম্পর্কের মাধ্যম নামাজ, সমস্ত খারাপ কাজকে ফিরে রাখবে নামাজ, আল্লাহ বলছে। ঠিক কিনা? এখানে নামাজের গুরুত্ব আমাদের দেখতে হবে কি হবে না? অবতার বয়ান সত্যি আসছে, অনেকে যাইয়া ঘুমায়, ফজর কিন্তু নামাজই পড়ে।
কি বয়স কি শুনতে একটা ঢোকছে আরেকটা বের হয়ে গেল এ বয়সের কোনো লাভ আছে? এগুলো নিয়ত করে ফেলান আল্লাহর ঘরে হুঁশ থাকতে হুঁশ থাকতে মামুনরা শোনে হুঁশ থাকতে আল্লাহ ফজল করবে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না এরকম নিয়ত কে কে করবে? আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে যুবকরা বিপদে বসে বলে হ্যাঁ রবি নামাজ একটু বিনোদনের সময় আনন্দ ভক্তির সময় এখন রবি নামাজ হতে বলে সামনে সময় বেরিয়ে গেছে এই সময় করুন কি একটা যুবক আসলে নাই একটু মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা গান বাজনায় মজা হুজুর এখনই বলেন নামাজ করতে হয়ে যাবে কিন্তু হ্যাঁ যুবকরা এই বয়সে যদি তওবাকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী চলতে পারো কিয়ামতের মাঠে সাক্ষাৎকার লোককে আমার মালিক যে আরশে ছায়া করবে তার ভিতরে এক প্রকার যুবক শ্বাস গুণাশা বিইবাদাতিল্লাহি তাআলা সেই যুবক তার জওয়ানিকে আল্লাহ রাস্তায় কাটাবে ওই যুবক যুবতীকে আমার মালিক চাইতে তার আরশে ছায়া করবে কথা কি না আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ সেই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় মুহাব্বত রাখতো আল্লাহর রাজি খুশির জন্য আবার বলেন কার রাজি খুশির জন্য সম্পর্ক ছাড়বেও আল্লাহ রাজি খুশির এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিকে আমার মালিক গাইকে তারা আরো ছায়া দান করবে আমি বলি না এখন আমরা সকলদেরকে জিজ্ঞাসা করি পর্দারে মা বোনদেরকে জিজ্ঞাসা করি কিয়ামতের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না আল্লাহ স্পেশাল আরো ছায়া সাম কারা কারা আল্লাহুম্মা আমিন তাইলে এখন কথা আছে যাইবেন তো আল্লাহ আরশে দিছে ঠিক না আল্লাহ কবুল করুন আমিন বাংলাদেশের শতকরা প্রায় 92 জন মতো মুসলমান বসবাস করে একসঙ্গে বলো এই দেশের ভিতরে ঢাকা রাজধানীকে বলা হয় ঢাকা রাজধানীকে বলা হয় মসজিদের নগরী এত মসজিদ আমার দুনিয়ার কেউ সব এক ইতিহাস দিল নাই তোমার মসজিদের মধ্যে আল্লাহর ফজরের মুসল্লি ধরে না এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে স্বাধীনতার পরে 53 বছর 54 বছর চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলল সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন যারা এই সমস্ত ক্ষমতার মালিক জনগণ মানিয়া এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এটা বিএনপিও চায় আওয়ামী লীগও চায় জাতীয় পার্টিও চাইছে ঠিক কিনা এখন এদের সঙ্গে যারা সম্পর্ক মহব্বত রাখবে আল্লাহ আরো সাথে ছায়া পাবে আমার বর্তমানে বিপদই গেছে বুঝলেন মন্দে ভালো ঠেকা এই 53 বছরকার ঠেকা ঠেকের মধ্যে গেছে আওয়ামী লীগের সবাই কইছে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারে এই জন্য যে কোনো কায়দায় হোক ওর ঠেকাইতে হবে আমরা
সব ইসলাম উঠিয়া পর কাছে আসি, পর কাছে বলবেন না, অন্য গাছের উপরে ভর দিয়ে চলছি। এই ইসলাম নামক নীতি আদর্শটা বাংলার জমিনের ভিতরে পরাজিত, বিজয় লাভ করতে পারে নাই। বারবার ঠেকা বছর বছর ঠেকাই দেবে, ঠিক না? এখন আলহামদুলিল্লাহ 2024-এর পর 5ই আগস্ট অভ্যুত্থান হলো না, এখন কিন্তু আল্লাহর রহমতে আমি সারা দেশে সরকার করার পরে দেখছি যে এখন আল্লাহর রহমতে আল্লাহর বান্দা বান্দীকে ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমি কথাটা কি ভুল বলছি নাকি? আল্লাহর বান্দা আমাদের চিন্তা করছে, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, কি পাইছি এত আমাদের চোখের সামনে 5 বার তামাম দুনিয়ার ভিতরে আপনার সুরের দিক থেকে কাজ বিদেশে কোথায় দিন দাঁড়া আলো জিজ্ঞাসা বাংলাদেশ সোরা বোঝাশোনা সোরা বোঝাশোনা হাজার হাজার মায়ের কোল আমার উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধার সন্তানগুলো ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার লোভে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলার কেউ চিন্তা করে না। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন হয়ে গেল। আমাদের দেশের টাকাগুলো ক্ষমতা বিদেশে বেগুন করা তৈরি করে পাচার করে এই দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেল। মানবতা হল না, মানুষত্ব। এখন নতুন ভাবে আমাদেরকে আবার কোন নতুন মধু বানিয়ে খাওয়াবে, এই মধু কোন দেশ থেকে আবিষ্কার বানিয়ে এই মধু কোন মধু কোন থাকে কথা ঠিক আছে। এই আল্লাহর বান্দারা কেউ আমাদের রাগ করবে না, করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী পর্যন্ত একটা এমপিও এই ধর্মীয় মার্কায় আমাদের সংসদে এমপি জানি না, সুযোগ বুঝেছিল আওয়ামী লীগ কি চেষ্টা করছে আমি এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবারও চিন্তা ছিল, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। হুকুমদার এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি আল্লাহর হুকুম পালন ইবাদতের জন্য। মন্ত্রী ক্ষমতা দেওয়ার পর হাতে হাত থেকে চোরের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ কাশ্মীরের বানাতের দোয়ায় আরে ওই চোরদের চাঁদাবাজদের খুনিদের টাকা বিদেশে পাচারকারীদের মিথ্যুকদের জালেমদের কখনোই ক্ষমতা যাওয়া সিঁড়ি হিসেবে আল্লাহর ফজলে ব্যবহার হয় না। বাংলাদেশ
ওই এমপি স্বপ্নেও দেখেনি আল্লাহ আপনাদের দোয়া ঠিক না ঠিক আর শুধু কিন্তু বহু ছিল এখনো আছে কথা বলেন না दिन की सूरत डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने ए मुसलमान भाइरा ए पर्दा আলালের মা বোনেরা ওই কথা সব সময় মনের ভিতরে রাখো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো একটা ব্যাং বারবার পানির ভিতরে লাগবে পানি চোখ করে উঠে আবার আগুনের দিকে প্রসাদ করে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাগবে আবার উঠে আগুনের দিকে প্রসাদ করে ওই পানি আগুনের কাছেও যায় না আর এত পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন এই ব্যাং তুমি এরকম বারবার কেন করো তোমার পানি আগুনের কাছেও যায় না আর এত পানি দ্বারা তো আগুন দেবে না কেন করো বলে আমি এরকম করে একজন আল্লাহ দেখো আমি তাদের পক্ষে আছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুতুল ইসলাম তোমরা ব্যাংকে বাইরো না ব্যাংকে বাইরে সালামের আগুন দিবেই সহযোগিতা করছে আর তাকলা বারবার আগুন ফুদে কাছেও যায় না আগুন চলেও না করো কেন নমরুদের দলেরা দেখো আমি তাদের পক্ষে একবারকে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয় এ আল্লাহর বান্দারা হে কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে আমরা যখন মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাল্ট করে হে রহিম ঠাকুর আমার কাছে কি দিয়ে আসছো পেশ করো নিয়ে তখন যদি বলতে পারে মালিক আমলের ভিতরে কোনো শেষ নাই কিন্তু মালিক একটা নিয়ে আসছি আর কিছু করতে পারছি না পারছি জানি না তবে আমি তোমার পক্ষের লোক তোমার পক্ষের লোক বলতে যদি পারি আল্লাহর ফজল করম মালিক কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা করিয়া ধরে মাফ করবে আল্লাহর বান্দার পক্ষের লোককে কেউ কোনদিন বিপদে ফেলায় না এই দেশের মধ্যে নাই আসে আপনি বিদেশে গেছেন আপনার বাংলাদেশের একটা লোক চোখ দরস যারা মনে করেন মাইর আর মা কিন্তু আপনি থেকে মাইর দিতে চাই না আপনার কলিজা ফেটে যায় আরে 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 আমাদের একটা মায়া সেনা আসে আমাদের তুরুতির গুণার কোন শেষ নাই যদি আমি মালিকের দরবারে পরিচয় দিতে পারি মালিক আমি তোমার পক্ষের শোনার সঙ্গে সঙ্গে আমার মালিকের কুদরতি কবি যারা ঠান্ডা রহমতের দরিয়া দোষ করবে তোর ভুল করে কোন শেষ নাই আমার কুদরতি কোলের ভিতরে তোকে জায়গা দিয়ে পারবো না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেহেতু মালিক আমি তোমার পক্ষের লোক এইভাবে বলার জন্য পর্দানে মা বোনেরা আমার বাজান যেখানে যারা আছে এরকম নিয়ে কে কে করতে পারে আল্লাহ আমি আল্লাহর পক্ষের লোক কে রাজি আছে আল্লাহ
শুরু করে নিয়ত করছে। এখন ভিডিও তো সামনে আসি, আসতে হবে কোনো ভয় কোনো হুজুর থাকে না, আমার মালিক বলতেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা ওয়া মা'আল মুহসিনিন। হে আমার বান্দা বান্দি, তোর কোনো ভয় না, তোর কোনো চিন্তা নাই। যদি আমার পক্ষের লোক দাবি করে রাস্তায় থাকো, যত বিপদ মুসিবত আসুক, আমি তোদের সামনে ওয়াদা করতেছি তোদের জীবনে চলার জন্য আমি একটা দুইটা রাস্তা বহুত রাস্তা কইলা দেব। আমি ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার মালিকই যথেষ্ট। সকলবাতুনা আয়ুশরা তুজাবি হিসাবকা মুবিশরা। কি মালিকের উপরে সুবুর করা যায় না? যায় না, যায় না। ও প্রভুর যাত্রীরা, হে বন্ধু কবর বাবারা, হে দুনিয়ার বাবারা, তোমার সম্পদ কবর বাবারা, হে দুনিয়া মুখী বিভিন্ন দলের আমার বাবারা, হে পর্দা কারণের মা বোনেরা, কিয়ামতের ময়দান কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আপনারা তো ভুল বলছেন, ঠিক ঠিক আছে? সেখানে কি দুনিয়ার জন্য সব, দুনিয়ার জন্য সব, প্রত্যেক মানুষ রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিক বলে তোর সেইখানে জায়গা। বুখারী শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত চলো চলো কিয়ামতের ময়দানে ওই দলভুক্তই এবং ওই দলের নেতা নেত্রী হিসেবে তোমার হাসর। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন কি বলে? যে ধানের ভিতরে চাউল থাকে ওইটার বলে ধান, ওইটার কি যেটা ভিতরে চাউল নেই ওইটা বলে সিচা। যেগুলো চাউল নেই এই সিটাগুলো একাত্রিত করেন একটা বস্তা বাজার চাউল নেই, এই বস্তা বাজারে নিয়ে যান কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ, কিন্তু যখন ধান বাজারে বিক্রি করতে যায় ওসব কিছু শিখে যায়। হ্যাঁ, ওই সিটে কোন দামে বিক্রি হয়? আজকে এই মজলিসের মধ্যে পর্দানের বাবুল প্যান্ডেলের ভিতরে যে আল্লাহর বান্দীরা আছে এর ভিতরে আল্লাহর ফজল অনেক আল্লাহওয়ালারা আছে যাদের সঙ্গে কিয়ামতের ময়দানে যখন আমার মালিক ফেরেশতাদের মাধ্যমে সব ছবি সংগ্রহ করতে আসে না করে না আল্লাহ ভগবান হাদিস অনেক আছে অনেক আছে না দুষ্ট মুক্ত সবুক যা পাইছো কোন জায়গায় মালিক অমুক মূর্তি পাইছি যা হয়ে গেল বলতাম কিয়ামতের ময়দানে নেতা নেত্রীর সঙ্গে আমার মালিক থাকবে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকা অবস্থায় এমন লোকদের সঙ্গে চলা লাগবে, সম্পর্ক রাখা লাগবে
যাদের সঙ্গে চললে আল্লাহ হাবিবের পিছনে আসর হয়। ঠিক কথা ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। রাজি আছেন তো? إذ انكشف الجبال أفرأسوا تحت الحمال হে দুনিয়াদার পাগল আমার বাবারা মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মাদমাস পীরে মস্তে জিনে মস্তে শায়েখে বাদ আসলামা দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা মেম্বার চেয়ারম্যান কি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সম্মানিত সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার বিচারণ করে তারাও কিন্তু একদম পাগল। তারা হইল পাগল। তারা সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি মহব্বত করে। কথা ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় কত মাতুব্বরি, কত সরকারি, কত ধরনের কার্যক্রম পরিচালনার জন্য শেষ নাই। কিন্তু আজকে আমি পরিচয় দিই অমুক, অমুক পরিচয় দেয় অমুক, কিন্তু এই পরিচয় করে যে কয়দিন দুনিয়ার চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন ছিল তার চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবে তুমি অমুক অমুক সমুখ না খোদা না কাছ থেকে জাহান নামের কয়েদি। এই যে আল্লামা ফিরি রহমাতুল্লাহি আলাইহি কবরে যাইয়া মাফ করার পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক না নাকি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দাদের মা-বোনদেরকে বলবো, প্রথম আপনাদের সামনে যায় শহীদ আমি করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দিবে, যাদের নেকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। আমার মালিক বলেন তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখছি যার নাম হলো বেহেশত। আল্লাহ আমার আমাদের সবার জন্য কবুল করে আমাদের ময়দান আমল নামাদের পাল্লা দিয়ে ওজন দেওয়া হবে, যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, তাদের যদি এমন শাস্তির জায়গা বানায় রাখছি যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। কবরের যাত্রীরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পেকে গেল, পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজব হইল? আল্লাহ রাসূল বলেন সাহাবারা আমি রাসূলকে দেখি তোমরা তো দেখো না, আমি রাসূলকে জানি তোমরা তো জানো না। পাচার করে এবং যারা জুলুম করে অন্যায় করে ওদের জন্য আরে যে আযাবের ব্যবস্থা আমার মালিক রাখছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মতেরা কি করে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা চিন্তা আমি রাসূলের বাড়ি মোবারক হয়ে গেল, বুঝর হয়ে গেল। সে কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা কিছু তাড়াতাড়ি মোবারক পাকে নাই, ঠিক মোবারক পূজা হয় না, তোমার আমার চিন্তা আমার হাবিবের গায়ে মোবারক পাকবো, ঠিক মোবারক বুঝা হয়ে গেল। আল্লাহর বান্দারা পর্দারে আল্লাহ
দেখবা বাজার তারা কাঁদতে কাঁদতে মামলা করলে চলে গেল। বাজার নাকি পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য আমার মালিক হুকুম করছে না, তোমরা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি একজন নামাজের সঙ্গে যদি ওটা বসা করো, অল্প সময় ব্যবধান না ধরে নামাজ হইতে পারবা। সঙ্গে চললে জাতির হওয়া যায়, আর জালেমদের সঙ্গে চললে জালেম হওয়া যায়। মৃত্যুদের সঙ্গে চললে মৃত্যু হয়, বেআমুল্লাদের সঙ্গে চললে বেআমুল্লা হয়। একদিন আমার বাজারদেরকে বলবো, আমার মালিক বলে সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। তুমি সঙ্গে সর্বাদে যদি যাইতে পারো, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, তিনি বলেন খোদ বাখোদ মাওলানা রুমি নাশর গোলামের সাথে নাশর। আমি রবি ততক্ষণ পর্যন্ত রবি হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন বিজি সাগর হইতে পারি নাই। একদিন আমার দাদুর মধ্যে যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। বাস্তবতা আছে না? ওরা আল্লাহ খাস বান্দাদের সঙ্গে শহীদ তরিকার সঙ্গে জড়ায় আছে। তাদের চেহারা দিকে তাকাইয়ে দেখো তো, রাখতে পারে চোখে? পারে পারে পারে। হ্যাঁ, আর চোখের পানি চালাকে জাহান্নামে ঠান্ডা হয় না, হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? একটু তাকিল্লাম তাবকু ফাতা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াত হাকু কালিমা ওয়ালিয়াবকু কাসীরা। তোমার চোখে পানি নাই কেন? এই চিন্তা করছো, চিন্তা দিয়ে করছো, চোখের পানি ছাড়া জাহান্নামে ঠান্ডা হয়? চোখের পানি নাই গেল কোথায়? কোন জায়গায় গেছো যেখানে গেলে চোখের পানি দেখা যায় না? মালিকের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, আযাব গজবের কথা স্মরণ করে, তখন তাদের ব্যাপারে আমার মালিক বলেন তাকুশাইরু মিনহুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে ওঠে। বলবো নেকের পাল্লা ভারী করতে চাও, গুনার পাল্লা যদি হালকা করতে চাও, আমার মালিকের হুকুমের তোমরা কত আর সব তিন বন্ধের সঙ্গী হয়ে যাও। আমার বাজারদেরকে বলবো, বাজার বর্ণাতে আসবে, আমরা আসবো। বহুদূরের কথা সবসময় খেয়াল রাখো, মালিকের কাছে দোয়া করো। আমার মালিক বলেন না ولكن ينظر إلى نياتكم وقلوبكم أو كما قال عليه الصلاة والسلام। আমার মালিক বন্দাবান্দির দিলের দিকে তাকাই আছে, দিলটাকে ভাইয়া ফেলাও, দিলটাকে বালামুখী করো, এরপর হাত ধরে মালিকের কাছে দোয়া করো। আমার মালিককে ডাকতে দেয়, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি। আল্লাহ আল্লাহ।